এইবার তো 2 রাউন্ড দিছি, এখন বলেন আশিক ভাই, ঠিক আছে? যদি বলে টলে রাখেন তাহলে কথাবার্তা বলে আরো একটা রাউন্ড দিয়ে দেবো। পারভেজ বাবুবাড়িয়া থেকে দেখতেছি, থ্যাংক ইউ বাবুবাড়িয়া থেকে দেখার প্রথম জন্য। ম্যাচ এটা হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ ছিল, এবার হবে ও আচ্ছা চলো গাইস, পরের ম্যাচগুলো থেকে উইনার হবে বলো। হ্যাঁ ভাই জেবি আজব তো, আমি আর যারা আসছি তো এখানে এই জন্য জেবি সাপোর্ট করতেছে। আপনারা ভাবলাম কি এই ডিসকর্ডে যায়, এখানে ঠিক আছে সাপোর্টার আছে, ঠিক আছে, একটু মজা ইন্টারেস্ট দেওয়া যাবে। এখন এসে দেখি সবগুলাই কি বলে পার্টি বদল নিয়ে এরকম একটা অবস্থা। সুন্দর করে যায় প্রথম ম্যাচ। ভাই বিশ্বাস করেন আমার শরীর এত উইক হয়ে গেছে, ওই যে সকাল খুব তাড়াতাড়ি উঠছি তো। হানি নার্স খান যে আপনারা কি নাম না শেষ কি অপু ভাই বিয়ে করে না তাই এই অবস্থা। না না সকালে একদম ভোরে ভোরে উঠছে লাইভ স্ট্রিম করার জন্য। কি মনে হয় আরে আপনি জেবি নাকি চিতা যখন নাম নিব ওই টিমের জন্য আমরা শুনতে চাই। আমি নাম নিচ্ছি, ভাই। সবাই রেডি থাকো। হ্যাঁ ভাই জীবন ভাই কথা কর না গাই। জেবি কারণ তো আমার আমি ভাই আমি বলছি না, আমি যেদিন থেকে জেবি খেলা দেখি এই স্কোয়াডগুলো কোনোদিন জন্মই হয় না। 1 ওরা এই যে 2 ওকে গাইস, তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও। আইকে কন্টেন্টকে সাপোর্ট করতেছে একটু কমেন্টে জানাও। হাই জারাপু, হ্যালো হ্যালো। উঠে ফেলেছি। যাই হোক, ফয়সাল, থ্যাংক ইউ স্ট্রিমে আসার জন্য। ইয়াদাব, থ্যাংক ইউ স্ট্রিমে আসার জন্য। স্টার্টিংটা বেশ চমৎকার। নাহিদ ভাই, thank you স্ট্রিমে আসার জন্য। সেই এক্সপেকটেশন তো রয়েছে জাদিকের প্রতি। তবে হ্যাঁ জেবি সমস্যা নাই। ভালো মতো আমরা এবার চুপ করলাম, ঠিক আছে? জেবি সাপোর্ট করতে থাকে। আগের মতো টিম লাইনটা পেয়ে নয়, তবে ইংলিশ দিয়ে শুরু হিরোদের Oh my God, নাইস একটা নক, ওয়ান নক, দুটো নক, নাইস। করে দাও হিরোদের প্রথমটা বেশ চমৎকার হচ্ছে রে। আর বাড়ি তবে আচ্ছা, বুঝতে পারতেছি দেখেন আরেকটা নক আর্লি স্টেজে গুড বাই জানিয়ে দেওয়া রাকিবের এটা লাভ নাই, লাভ নাই। একেবারে অন্ধকার মার আগুন ভাই, মার ভাই, আবার মার। দিতে চাই বাই দিবুক আমার ভাই নক। দেখি কি রে আর বেল লাইছে ডাউন 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 ডাউন। আরে দিতে পারবো না। মাই গড হ্যালো হ্যাঁ বলেন আপনার এই টিমটা একটু পিছে আছে বুঝছেন আপনার সাথে হ্যাঁ আমাদের জানো এটাই বলতেছি, আপনি একটু পজ করে রাখেন, পজ করে তারপরে যান, মানে 4-5 সেকেন্ড পজ করেন, পজ করে তারপরে ছাড়েন। হাই ফারহাদ, থ্যাংক ইউ স্ট্রিমে আসার জন্য। আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ফারহাদ, থ্যাংক ইউ স্ট্রিমে আসার জন্য। আপনাদের কি রে ডিকের খেলা ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? মানে প্রথম দিনের পরে সাপোর্টারের কথা বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ এক ওয়ান জিরো ওয়ান আপনি শুনে একটা কথা বলি, শুনেন এক তরফা মার হলে কি মজা লাগে আপনাদের, এটা বলেন তো? হ্যাঁ, এক দুইটা রাউন্ড আমরা দুটো এরকম নিছি না আগে। সেকেন্ড রাউন্ড এক দুইটা রাউন্ড দিতে হয়। ওয়ার্ম আপ ম্যাচ ওটা বাদ দেন, এবার খেলে কাছ থেকে এমনও দুটো ম্যাচ আরে ভাই ডিকে ভাই ডিকে হবে কারণ আমি আছি ভাই, আমার নেটে হালকা বাড়ি মারতেছে, সব প্রবলেম করতেছে। ডিকে ডিকে টিম হচ্ছে আরমান ভাই টিম তো রাউন্ডগুলোতে আমরা দেখছিলাম আমাদের ভাই তাদেরকে ধ্বংস হয়ে যাক তারা। আল্লাহ এটা কি হইলো? ও ভাই সাহেব কি মারলো এটা? কাম বয় এটা কোনো কথা? কই দবে করতে বলবেন, কই কই সাপোর্টার বন্ধ করে দিছি, মুখ বন্ধ, মুখ বন্ধ। ভাই এটা কি? এটা কি মারলো? যেটা বলছিলাম ফার্স্ট রাউন্ড যাও বিগপ্যান তুই সরকার ভাই। মানে সেকেন্ড রাউন্ড মোটামুটি লিডে রাখা যায় যে মির্জাফর ভাই চুপ করো তুমি বা ভরসা করে ছাড়ো। এটার একটা না 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 यार জাবিকে কামব্যাক করতে গাইস কমেন্টে বলো জাবিকে কামব্যাক করতে পারবে নাকি পারবে না গাইস কমেন্টে জানাও। আর ভাই জানেন আরে জেপি জিতে যাবে, প্যারা নাই।
আর এখানে ঠিক আছে ভাই। আর্নিংটাকে কাজে লাগে আর দেখেন না করবে জেবি মানে জায়গায় মানে সময় সময় টিম চেঞ্জ করে। হ্যাঁ বোঝা যায় না। আরে আমি এটা বলতেছি, বুঝতে পারতেছি না যে কোন টিমে কে নক খাইছে। নিয়ে থাকে এটাই তো। আর দুইটাই সেম লোগো, তো লোগো কাইন্ডটা সেম, দেখো প্রত্যেকটা লোগো সেম কাইন্ডটা। চিনতে পারেন না মার খায়। আইও কি অবস্থা? হাফ শরীফ কে হবে, ঠিক আছে? পুরো জামানায় এরকম একটা অবস্থা। এই যে পুরো সব দিকে আমার বের সব কিরে মা খাওয়াই রে মাথা দিবে বলে এরা। কামান দিকে কামান। ভাই ওই ভাই কই? সোনিয়া ডিমিট্রি লাগে তবে আর কোনো কথা নেই, সোনিয়া ডিমিট্রি। আমি একা আছি, এই যে যারা সাপোর্ট করতেছে না দেবী, তো আমার একা টিম বলতেছে যারা পুরো চেঞ্জ করতে আমার 2টা সেকেন্ড লাগতো না, আমরা সবাই মিলে যারা পরে চাপ দিলে না ঠিক আছে, ভালো খেলছে ভাই। আমি যাবি দিকে আমাকে যাবি প্রেম ভাই আমাকে মারবে। লাস্টের ফাইটটা খেয়াল করছিল আরেকজন বয়ের ভাই রে ভাই, ডিকে বলে আরে ডিমিট ইউজ করতেছে, ধরো এটা কোনো একবার নষ্ট এটা ব্যান করে দেয়, ডিমিট গাইস ব্যান দেয় আমরা না, সঙ্গে ডিমিট চলবে না। বেস্ট সাধ্য big shout out to you. কেন দেবি আমি করছে কেন কেন আমি তো ঘুমাতে উঠে আনতে দিই উঠে আচ্ছা এটা খারাপ এটা কাকে চেঞ্জ করে দিছে, দল চেঞ্জ করে দিছে। ভাই এটা কোনো কথা? কেমনে কেমনে বলুন না করে বলছে সবকিছু। কোনো ব্যাপার না গাইস, যাবি ভাই কাম কি করবে, যাই কাম করবে। আমার ভাই তো ভালোই খেলতেছে, খারাপ তো খেলতেছে না, অনেক লিটারালি ভালো খেলতেছে। এছাড়া এইবার হ্যাঁ কোনো টিমেতে চলবে না গাইস, ঠিক আছে? টিমেতে ছাড়া ঠিক আছে। বসে শুট দিচ্ছে কেন? আরে বসে শুট দিচ্ছে কেন? এইবার টিমেতে যারা একবারে টিমের মধ্যে আগুন দেওয়া হয়ে গেছে গাইস। এইবার পারো মানে ভাই কষ্ট বলবো কি, সোনিয়া টিভিতে দেওয়ার পরে কষ্ট দেখলাই ম্যাচ খেলা বাদ দিয়ে এই যে দেখেন না 2টা একটা রাউন্ড যে কয়টা রাউন্ডে পার হয় ভাই কি রে এত এত ইয়া হইছে কেন, মিস যেতেছে কেন শর্ট রেঞ্জে ফাইটে। ঠিক হইলো ডিমিট্রি কিং, সে আমরা ভালো একটা রান দিত তো ইজিলি ম্যাচ ব্যাক করে। দেখেন না গাইস রাউন্ড দিছে না। থ্যাংক ইউ স্টিমার সাজানো, এমডি আরকন, থ্যাংক ইউ স্টিমার সাজানো। রাউন্ড কাপে দেখা যাক। পেরেছে পয়সার হিসাবে এগিয়ে থাকার কথা 9000 ওই থেকে 3000 বাট এটা ঠিক জেবির কিন্তু শর্ট ফাইটের আচ্ছা ইয়া হইতেছে। আবির ভাই, গান কম্বিনেশন আবির ভাই আপনি আমারে বলেন তো এই 3টা ম্যাচের মধ্যে যে ইয়েটা হবে, মানে ধরেন যে রেজাল্টটা হবে, এখানে সবচেয়ে বেশি কার পয়েন্ট থাকবে বেশি? বাধা রয়েছে গানের সাইড হিসাব থেকে। না আর 3টা ম্যাচের মধ্যে মানে কি বলতেছে না, বুঝতেছে না। মানে হচ্ছে টোটাল 3টা ম্যাচ হবে, যার 2টা ম্যাচ 2টা ইয়া জিতবে তারা হলো আবার ইয়ার সাথে খেলবে, আরএসকে সাথে খেলবে। একসাথে পুশ করতে আচ্ছা মানে আজকে হবে তাই তো? আজকে ম্যাচ আছে, আজকে বাংলাদেশ টপারের ম্যাচ আছে, আজকে ম্যাচ আছে রাত্রে না 8টার দিকে? এই কত টাইম তো লাগবে না হিসাব করলে। এই যে জেবি জিতে যাবে না, অত টাইম লাগবে না, এই যে 2 রাউন্ডে হয়ে যাবে। ও ভাই কি মনে করছা চোখে দেয় না গাইস, কিরণ চোখে দেয় না। আরে ভাই এই দেখেন সিয়াম ভাই যেভাবে পোল্টি মারে না, এরকম ভাবে এই রাউন্ড গুলো পোল্টি মেরে দেবে, সুইট করে না।
ফাইটে আমার উপর টিম আছে ভাই। জেবি জিতবে গাইস, জেবি জিতবে। এখানে আর্মেন না এসে আমি টিম দিকে। বাপ রে বাপ। সরি, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। গেমিং উইথ বাপ্পি থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। এন্ড নাহি থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। ফয়সাল থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা স্ট্রিম আসছে সবাই আমাদের দুই স্ট্রিমটা লাইক করে দাও আর নতুন হলে সাবস্ক্রাইব করো। আপু শান্তিতে ভরিয়ে দিবে শুধু ওকে গাইস, ওয়ান খেলা কমপ্লিট করে ফেলো। ওকে একটা নক বের করছে হাতে কাজ কম্বিনেশনে পরিবর্তন এইবারে একটু পিছনে নেন, একটু পজ করে একটু পিছনে নেন, মানে 4-5 সেকেন্ড বেশি না, 4-5 সেকেন্ড বন্ধু বন্ধু সিয়াম, বন্ধু সিয়াম দিকে জিতবে রে, হ্যাঁ করেছে। দিকে নাকি জিতবে। যাবেন না একটা ম্যাচ খেললে আমরা জেবি ফিন ক্যান খাইতেছে, শাবাশ। পিটা ভাই, পুরো টিভি ডিসকাল করতে না ভাই, আরে জি কেমনে মারলো, জামাই করে ছিল আরে রে। না, ওকে। এই ক্ল্যাশটা ভালো খেলা তো শটে। তুমি হয়তো আচ্ছা, আবির ভাই, এই একা কিন্তু ভাই, এই একা হচ্ছে কি ভালো খেলতেছে, অনেক জোস খেলতেছে এই প্লেয়ারটা। আর আমি জাস্ট একটা ছোট একটা অপিনিয়ন নেব, যারা পপুলেশন না মনে হয় দিকে দুর্বল টিম। থেকেই মূলত ওইদিকে হেডশট ওইদিকে আমি আমি বলি আবার অবশ্যই অবশ্যই ছিল ছিল এটা কি খেলেছিল? হ্যাঁ হ্যাঁ। মেসেজ দিতে আবির ভাই আপনার মেসেজ দেখেন। আচ্ছা বুঝতে সরি, নিয়ে নিছি তোমার নামটা। ফরহান থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। দুজনই ভালো খেলে টিকে রাখিব ভালো খেলে আর আরমান ভাই কিন্তু আসার পরে কিন্তু গেমটা চেঞ্জ হতেছে, দেখছেন খেয়াল করছেন? মানে ফুল দেন জায়গায় ভাই আসছে মানে কামব্যাক এই আরমান নেট ভালো খেলে, ওইটা না এসে অন্য কারে কিছুর জন্য খেলতে দিছে। এই যে পুরো গেমিং মিট জবর শুরু করেছে দেখেন ভালো খেলতে। আর ভাই আমি আমার গেমিং সেন্স ঠিক আছে ভাই, যাই বল আমার ভাই গেমিং সেন্স অনেক ঠিক আছে। বাই বাই আমি মেরে দিব না এখানে চাচ্ছি কি ভাই, নয় কয় ভুল হয় না তো, কেমনে চেঞ্জ করে যে টিম চেঞ্জ, দেখে প্লেয়ার চেঞ্জ করছে, টিম চেঞ্জ হয় না। এই যে ফিক টিকেরা এটা তো জেবি না, তো দেখা যাচ্ছে তো টিকেরে, এটা কি অবস্থা? আছে খানিকটা হাত দুটো রাউন্ড আচ্ছা রাইট, ও আচ্ছা বলতে রাইট হলে এটা পুরা একটা ইয়া হয়ে যাবে, মানে ইতিহাস হয়ে যাবে, মাইরা দেয় মাইরা আরে আরমান ভাই জোরে কিল দিতেছে ভাই, ডিকে ইতিহাস বানাতে পারলো না। একটু স্ট্রাগল করলো কিন্তু এখন দিকে এটা বাট আরে ও ভাই খালি এই ও এত ইয়া অবস্থা কথা বলে ওই হিসাবটা হয়তো যা সাবধান সাবধান, পিনচের জবাব পিনচ মেরে দিবে, ঠিক আছে? ইটের মাইতে পারলো না, কি অবস্থা? এটা হচ্ছে অনেক বেশি প্যারা দিয়েছে এবং হ্যাঁ কলমার এই জায়গায় কি হচ্ছে? না এমএস আরো একবার খেলতেছে না, ভাইয়া এই ম্যাচে হচ্ছে কি জাস্ট ওদের ডিসকর্ডে আসছি, ঈশায় একটু চিল্লাচিল্লি একটু বেশি হচ্ছে, কারণ হচ্ছে এখানে তোমার ডিকে সাপোর্টার আছে, ঠিক আছে? তো আমরা তো জেপি সাপোর্ট করতেছি, আর এখানে যারা দেখতেছো তারা হচ্ছে ডিকে সাপোর্ট করতেছে। আমি আর গুরু গেমিং হচ্ছে জেপি সাপোর্ট করতেছি, আর বাকিরা হচ্ছে কি ডিকে সাপোর্ট করতেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি এখানে আসা, ঠিক আছে? এই ম্যাচটা শেষ হলে চলে যাবো। ইনকো ভাই পছন্দের টিম জবাব বেকার মিয়া। রিফাত সরকার থ্যাংক ইউ ফর সুপার চ্যাট। একজন দুইজন শেষ, সাব্বাস। একজনের রিভাইভ দিচ্ছে, একজন ফিনিশ। নিচে নামো, নিচে নামো। সাব্বাস, তুমি আচ্ছা রিভাইভ। আরেকজন আরে রিভাইভ দিয়ে হ্যাঁ, দিচ্ছি। 1 মিনিট ওই তো লাইফও কম আর মারা যাবে। এই তো সাব্বাস। কি রে? Nice. মরে না কে? আড্ডা আড্ডি লড়াই হচ্ছে গাইস, আড্ডা আড্ডি লড়াই হচ্ছে গাইস। তোমরা কোন টিম সাপোর্ট করবে কমেন্টে স্প্যাম মেরে দাও। স্টার্টিং এর ধাক্কাটা একটু কম খাবে, যেটা ফিল হচ্ছে কি সম্পর্ক পাল্টাই যেতেছে না? পাল্টাইছে নাকি? আরে এক করে ওপরে কি পাল্টাইছে? আরে ভাই এক রাউন্ড না পড়ে আছে ভাই। আরে এক রাউন্ড এটা ঠিক আছে। কে জিতবে কে হারবে একটা রাউন্ড ডিসাইড করে সমস্যা নেই। এরকম হার মানার প্লেয়ার থাকলে এটা কিল বেশি পাওয়া যাবে, বুঝছেন? স্ট্র্যাটেজি ওয়াইজ টিভিদের কাছ থেকে আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, বুঝতে পারছি। এই যে দেখেন না কি হয়। আচ্ছা আমরা সবাই একসাথে কথা না বলে অডিয়েন্স বলতেছে কি কিছু বুঝাচ্ছেন আপনাদের চ্যানেলের জন্য। অ্যাপ্লাই করা চলো। করা না ভাইয়া ঠিক আছে ভাইয়া যাই বলো পুরো গেমিং টা এখন আমরা সুযোগ দিচ্ছি এখনো চান্স আছে চলে আসেন
জমিকারের কাছ থেকে। তবে হ্যাঁ, এইবার এই যে কাল এই কেলো কেলো? কেলো মজার বিষয় কষ্ট নেট করে গেল, কারেন্ট গেছে গো। কাজটা নেক্সট গেল নাকি আমি এটা ভাবতেছিলাম না ব্রডকাস্টিং করতেছে তারা বা এই চলো, ঠিক আছে। আরো একটা ম্যাচে টেনে নেওয়ার সেখানে জেবি তো আর আছে কি Flicker এর চেয়ে কম, ইয়ার চেয়ে কম। Flicker তো Flicker তো এই রাউন্ডে বের কর, ডিকে এই রাউন্ডে বের করতে পারলে অনেক এই জিবির রিভার্স প্লেয়ারটা এই রাউন্ডটা জেবি নেবে। নাও একটা সাব্বাস নাইস। ওয়ান ব্যাক দিতে গেছে এত দূর থেকে ভাই এত দূর থেকে কেমনে শট করে ড্যামেজ খায় ওটা লাগে অনেক জিনিস কি, এরা কিন্তু মারাত্মক রিভাইভ দিতে পারে কি জানি বলে জানো ভাই টিম সেই রিভাইভ দিতেছে প্রত্যেকটা নক খেতে প্লেয়ার গুলো আবার রিভাইভ হয়ে যেতেছে এই যে এখনো দুটো জিবি জিবি ওয়ান আর ওয়ান ভাই বেঁচে আছে খালি এখন ওয়ান ওই তো হয়ে গেছে শেষ আরমান ভাই এই তো এটাই আসলে দিকে আহা খুব কষ্ট ইস আর 2 রাউন্ড। আর আর মানে 2 রাউন্ড। আসলে এবার তো এবার দেখো খুব কষ্ট ইস না মানে ডিকে আমাদের গাইস ফার্স্ট ম্যাচের ফার্স্ট দিমিত্রি কি আমি বলছিলাম দেন দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা রাউন্ড ইয়াম ভাই আর মানে ফোন দিয়ে গল্প দেছি ও না এরকম যদি না 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 একটা কথা বলি এরকম যদি কথা বলতে হলে জোরে বলতে হবে বুঝছো তাহলে না কথা আমি বলতে বলতে পারি না আমি বলতে পারি না তো জোরে কথা আচ্ছা কি কই আরএসকে আর বাংলাদেশ টপারের ম্যাচ যদি এরকম হইতো ভালো হইতো একটু সময় যাওয়ার পরে স্টার্টিং হচ্ছে আরএসকে আর বাংলাদেশ টপারের ম্যাচ একতরফা হয়ে গেছে ওইভাবে একতরফা হয়ে গেছে ম্যাচগুলো কিন্তু অনেক অনেক লেট মানে লাস্ট পর্যন্ত গেছে যখন ক্লোজিং হয়ে গেছে ওই পর্যন্ত গেছে ঠিক আছে এদের মিস করতে ছিল না এত ডিফেন্স করতে হয় চার্জ করা হবে তাদের উপরে এবং সেই চার্জে হচ্ছে কিল এখন দেখা যাক। এটা হচ্ছে টেন্ডেন্সি এটা হচ্ছে স্ট্র্যাটেজি তো আমাদের টিমের কিংরা সবাই উপরে গোল করতেছে আর জবে গাছ নিচে আছে দেখা যাক কারা জিতে ভাই ডিমিট্রি কিংরা জিতে নাকি কি কুলিম এবং যারা কি জেবি জিতে দেখা যাক জবে গাছ সাপোর্ট করতেছে আমরা তিনজন জবে গাছ সাপোর্টার আর সিয়াম ভাই আমার ভাই ও ভাই ঠিক আছে আশিক ভাই হলো কি ঠিক আছে সাপোর্টার দেখা যাক আমি এখনো কোনো কিছু বুঝতেছি না আমি কোন দল সাপোর্ট করব আশিক ভাই ও ভাই দুধ ও ভাই দুধ আমি যাবি এদিকে কি মারছে আরে চার বলবে কি মারছে না হেডশট মারছে ভাই হিল দেবে কিন্তু ভাই তাড়াতাড়ি যা আর ওই নাইস 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 কোনো কথা নাই কোনো কথা নাই প্রত্যেকটা ম্যাচেই কিন্তু হার্ডকোর ট্রাই করছে হ্যালো কেমন আশিক ভাই কি আশিক অবস্থা ভাই। শ্যাম ভাই দিনটা কেমন যাইতেছে সমস্যা নেটওয়ার্কটা সমস্যা রিসেসমেন্ট আছে ও, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এরকম হয় বুঝছেন এরকম হয় মাঝে মধ্যে তারা চেষ্টা করে এই যে এই রাউন্ডই লাস্ট রাউন্ড চলো এবং একসাথে প্রত্যেকটা প্লেয়ারকে তারা দিকের কনফিডেন্স দিয়ে গোলমাল হয়ে গেছে আরে ঠিক হয় না এখনো ঠিক হয় না সেম এবং বিশেষ করে জেপি হচ্ছে যে স্ট্র্যাটেজি ওরা ফলো করে খেলছে সেখানে তো এটা তো গাইস এটা লাস্ট রাউন্ড এই রাউন্ড জিতলে কিন্তু কি বলে জেবি ভার্সেস আরএসকে হবে ঠিক আছে একটু দেরি আছে জেবি ভার্সেস আরএসকে হবে একটা ফাইনালে চলো জেপিরা যা যা Okay. এই ভুলে এই ফাঁদে পা দিবে না যারা হচ্ছে সিরিজে কখনোই উপরে উঠবে না আমি মেন বলছিলাম বাট এই রাউন্ডটা যদি আবার কি জেবি ইয়া করে হেরে যায় বা ইয়া জিতে যায় তখন আরেকটা ম্যাচ হবে তিনটা রাউন্ড হবে টোটাল তো দেখা যায় একই আরে সাথে জেবির কাছে ভালো টোকেন ছিল তো ভালো লুট হইছে তো এইটার মধ্যে একা না না আর জেবির খেলা কিন্তু আমি ওরকম দেখতেছি না মানে যেরকম একটা খেলা না মানে শুট মিস যেতেছে শর্ট এরকম পারতেছে না বুঝলাম না খেলা দিতেছে মানে বেসিক খেলা এরকম কিন্তু হইতেছে না জেবি যদি এই তোমাদের লাগতেছে না যে বেসিক খেলা শুট মিস যেতেছে এরকম মনে হচ্ছে না এরকম হইতেছে না তো ভাইয়া আর না ভাইয়া না জেবির আবার সামনের টিমটাও ভালো না আরএসকে তো সামনের টিমটা অনেকটা ভালো ছিল না স্টার্টিং এর ম্যাচ আমরা দেখছি সেখানে কি রকম ডমিনেশন ছিল দুটো টিমের মধ্যে ওই সেটা অনুযায়ী এখন জেবি ফুল গোল সেটা মনে এই ম্যাচে দেখেন টিকে সর্বসাধারণ এই রাউন্ড জিততে হবে ভাই এই রাউন্ড না জিতলে ঝামেলা হয়ে যাবে ভাগ্যে থাকে হ্যাঁ। এই রাউন্ড লাগলে পরে ফাইনালে মানে গ্রুপ ফাইনালে জোন ক্লোজিং হবে না জেবির কাছে পজিশন ভালো আছে তো এদের তো বাইরে হবে না বিল্ডিং থেকে আসলে ম্যাচ এই যে আচ্ছা আবির ভাই কথা বলতে হ্যাঁ বলেন আচ্ছা আরমান ভাই তো আপনার অনেক কাছে ধরুন যে আমাদেরও কাছে তাই না হ্যাঁ। তাহলে আরমান ভাই সাপোর্ট করতেছেন না কেন এমন কোন আছে খারাপ কিছু আরে সবাই যদি অ্যাক্টিভ সাপোর্ট করে তাহলে মজা কেমন হবে আপনাদের পছাবো কেমন বলেন তো আপনাদের পছাতে বেশি মজা লাগে আমার ব্যাক টু ব্যাক পুশ করছে না বা জলমুটাই গ্রেনেড তো দেখেন গ্রেনেডের কাহিনী
এবার দেখেন না, কি হয়? ওই কি মারছে জেবি আশিক ভাই। চ্যাম্পিয়ন করে তুলবে আশিক ভাই, হ্যালো, হ্যালো, জেবি ভাই। শ্যাম ভাই আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নাই। ভালো ছিল, হ্যাঁ? এরকম হয়। বললে মারা তো মরছি, চেষ্টা তো করছি। ঠিক আছে, ঠিক আছে, এরকম হয়। একটু chance দিতে হয়। Guys, তোমরা যারা যারা দেখতেছো, সবার উদ্দেশ্যে আমি বলে দেখো, ডিকে এলো আগুন ভাই টিম, তো বলতে গেলে নিজেদের টিমই, ঠিক আছে? তো আমি অবশ্যই ডিকে সাপোর্ট করি, বাট এমনি জাস্ট মজার জন্য আর কি যে ভিডিও করতেছিলাম, এটা আর কি কিছু করার নাই। জিবি। আমি আগে থেকে আমি যখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন সাথে সাথে বলছি না আমি দেবী। হ্যাঁ, হ্যাঁ, না, 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 আপনি তো বলতেছেন আপনি দুর্ভাগ। আচ্ছা, থাকেন, থাকেন, দেখলাম আমরা বাইরে আসতে এদিকে। আপনাদের হারায় খুব মজা লাগলো, ঠিক আছে? হ্যাঁ ব্যস্ত পয়সা জীবনে একটু পান ফিরে আসতে ভালো লাগলো। বাই বাই। এটা আমার ডিসকাউন্ট, এটা আমার ডিসকাউন্ট বলে গেছে। দেখেন, দেখেন। টিম ওয়াইজ জেবির তুলনায় হয় না। জেবি একটা দুর্দান্ত টিম, সেটা প্রমাণ দুটো রাউন্ডে তারা দিয়েছে। তো গাইস, বেবি ভার্সেস আরএসকে কিন্তু আমরা একটু পর দেখতে পারবো ফাইনালটা আর কি। তো দেখা যাক, যে একটু পর বলতে গেলে এখনো দুইটা টিমের রাউন্ড আছে, তাই না? 1 2 3 4, হ্যাঁ, 2 টিমের রাউন্ড আছে, এখনো দুইটা টিম খেলবে। এবার হবে 2xg হলো উলপের টিম। তো এই রাউন্ডে যে খেলাটা হবে ওটাতে আমি উলপের টিমকে সাপোর্ট করবো, দেখা যাক উলপের টিম কেমন খেলে 2xg। তো যা যা দেখতেছো, ফিল ফ্রি টু সাপোর্ট দ্য টিম 2xg, যারা উলপের হয়ে খেলতেছে। ওরা কিন্তু খুব ভালো খেলছে, প্রথম দিকে পারফরমেন্স দেখছিল, 2v4 কিন্তু বুয়ে নিয়ে আসছিল একটা। ওরা 13টা কিল এক্সট্রা করে, মানে 7টা কিল ছিল, পরে আর 13টা কিল, মানে 19টা কিল, 19টা কি করছিল না, 19টা মনে হয় টোটাল কিল করছিল, 12টা কিল করছিল লাস্টে। তো চলো, এরকম ফিলিংস থাকার কথা, প্রতিদ্বন্দ্বিতা থাকলেই খেলাটা দেখতে ভালো যে না না, এগুলা চেক করে, কেউ যাতে অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ না করে, এগুলো নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে? এগুলো চেক করে তারা করে স্টার্ট করে, সমস্যা নেই এগুলোতে। তো আমরা ফাইনালে দেখতে পারবো আরএসকে ভার্সেস জব বেকারস, একটা ম্যাচ হবে। এখন তো এখন যারা এটা জব বেকার সাপোর্ট করবে, আমি আরএসকে সাপোর্ট করবো এই ফাইনালে ম্যাচটাতে। না এখানে কাকে সাপোর্ট করতেছি না জেবির ফার্স্ট রাশার আসে নাই, আচ্ছা এই জন্য না। জেবির খেলা কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে, ঠিক আছে? এই খেলা দিয়ে যদি আরএসকে সাথে যায় ঝামেলা হবে, পারবে না। ফাইটটা কেমন জানি মনে হচ্ছে উল্টা পাল্টা লাগতেছিল জব বেকারসের। সাথে প্রায় 3700 প্লাস। চলো গাইস, সবাই একটা করে লাইক করে দাও, আর ফেসবুক থেকে যারা দেখতেছো স্ট্রিমটা একটু শেয়ার করে দাও। যারা শেয়ার করবে তাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হবে। এন্ড হাইস যারা শেয়ার করবে, থ্যাংক ইউ মারু শেয়ার করার জন্য স্ট্রিমটা, এন্ড মোসাম্মদ থ্যাংক ইউ সো মাচ স্ট্রিমটা শেয়ার করার জন্য, ইয়ামিন থ্যাংক ইউ স্ট্রিমটা শেয়ার করার জন্য। ডিকেও ভালো টিম, ডিকেও ভালো টিম। তোমরা হয়তো খেলা দেখো না, ডিকে হলো আনার মায়ের টিম। তো দেখো কয়েকটা টিম যারা আমাদের নিজের চেনা জানা টিম আছে, ওদের সব অবশ্যই আমরা সাপোর্ট করি, ঠিক আছে? ডিকে পারফরমেন্স যারা দেখো নাই, প্রথম দিনেও কিন্তু ভালো খেলছে, সেকেন্ড দিনে 88 পয়েন্ট আছে, ভালো পারফরমেন্স, ভালো পজিশন পয়েন্ট আছে ডিকে। তো তোমরা অনেকে জানো না, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, প্রথম দিকে কয়েকটি রাউন্ড তার কাছে কিছু নিউ টিম আছে যারা খুবই ভালো খেলতেছে। দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। দ্যাট ইনসেইন। এবং অন্যদিকে ডিকের কথা যদি বলতে চাই, লক্ষ্য করুন প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রাগলটা কত বেশি ছিল, স্পেশালি রাকিব একা জেবি সাপোর্টের বেশি 88% জেবি ছিল ভোট। বাবা, আমার এখানেও সেম। ফ্ল্যাশ থেকে এইটা কিল দিলেও কিন্তু তার ড্যামেজ খানিকটা তুলনামূলক কম। জেবি রে সবাই চিনে না, এই জন্য জেবি সাপোর্টার তো বেশি তার থাকবে। কাছ থেকে এই প্রবণতাটা আমার মনে হয় ফ্ল্যাশের কাছে একটু বেশি। কুল ভাই টিম চাইয়ে, যেদিন যারা গেমিং এর টিম থাকবে সেদিন কুল গেমিং এর টিম থাকবে। লুপে নিতে দেখেছে যে এই রাউন্ডটা হচ্ছে তার লুপে নিয়েছিল। নইলে ঝগড়া করে মজা পাবো না, তো বুঝো না? অপোনেন্টও এরকম হতে হবে না। চান্স ছিল, বাট যে ফ্ল্যাশ একাই এমন জেবি ওকে। চলো এখন মেবি কার ম্যাচ হবে, দাঁড়াও আমি একটু দেখে আসি। মূলত ওই না 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 না, কাদের ম্যাচ হবে? ওয়েট, আর একটা ক্লিয়ার ভিউ আমাদেরকে প্রোভাইড করে। দ্যাট ইজ তাই জানি ম্যাচের ইয়াটা দিছিল, হ্যাঁ, এনকে নোভা নাইট ভার্সেস 2xg। ডান কালাহারি আরো একটা ব্যাট। হাই রিয়ান, আজকেদের আরো ম্যাচ আছে। হ্যাঁ আজকেদের আরো ম্যাচ আছে। ভালো না, আমরা দ্বিতীয় আজকে আরএসকে ভার্সেস জব বেকারস হবে। এবং চ্যাম্পিয়ন এই রাউন্ডের শুরুতে ঘোষণা করতেই পারি জব ব্রেকার। কিন্তু ক্লাব শাউট আউট এন্ড খুলনাবাসী আরো একটা চিয়ার আপ হবে কিনা জব ব্রেকার নিয়ে। আমি চাই সবাই একসাথে আমরা জব ব্রেকারকে নিয়ে চিয়ার আপ করি, এবং এটাই আমাদেরকে আসলে টিমগুলোকে আরো মোটিভেট করবে। লড়াই কিন্তু এখনো শেষ হয়নি ভাই। চলো উল ক্রিয়েট করে দিলাম। 2xg হলো উলপের টিম, ঠিক আছে? উল গেমিং, ওই যে আমরা যা ট্যুর দিলে আমরা একসাথে ঘোরাঘুরি করি আর কি, ঠিক আছে? আমি এদের টিম হলো 2xg আর এনকে হলো নোভা নাইট। দেখা যাক এইবার রাউন্ডে কারা কারা জিতে। লেটস সি। বাংলাদেশ টপারের ম্যাচ আছে এবং জেবি হ্যাঁ বাংলাদেশ টপ 1 আইএসকে ওদের আরো ম্যাচ আছে। রেজাল্টটা কি রকম হবে?
গেস করতে থাকো এবং মনে মনে সেটার অঙ্ক করতে থাকো। আপাতত আই গেস আমরা ভাই আরে কি হ্যাঁ আরএসকে এর খেলা আছে, বিডি টপ 1 খেলা আছে আজকে। তার আগে কয়েকটা জিনিস বলার রয়েছে আমাদের এখন, কিন্তু সেটা হচ্ছে গিয়ে গেল যে দুটো ম্যাচ আমরা উপভোগ করলাম, আরএসকে ভার্সেস স্পিরিট অফ ওয়ান, জেবি ভার্সেস টিকে, এই দুটার মধ্যে কোন ম্যাচটা সবচেয়ে বেশি উপভোগ করেছো নিজে বলবো? আরএসকে ভার্সেস বিডি টপ 1 এ তো ম্যাচ এরকম ভাবে পুলি হয় নাই। আফটার অল সকলের সাথে বাংলাদেশ টপ 1 এর ফাইট ভাই আরএসকে ডমিনেটিং টিম, অনেক অনেক হার্ড টিম আছে। এই টিমটা যদি লাইন আপ সেম থাকে না তাহলে আগাইতে পারবে, লাইন আপ যদি ভাঙে তাহলে ঝামেলা হয়ে যাবে। আর ফেমাস টিমের ঝামেলায় একটা লাইন আপ, ঠিক আছে, কজ অফার আসে অন্য টিম থেকে, তো এগুলা নিয়ে টিম টিকায় রাখা খুব ঝামেলা হয়। তো গাইস নেক্সট ম্যাচে তোমরা কাকে সাপোর্ট করতেছো একটু বলো। নোভার এটা সাপোর্টারই বেশি থাকবে। জবের কাছে এরকম ভাবে সরি কি বলেন 2x0 ভাবে কেউ চিনেই না। এই ম্যাচে আমি 2xg সাপোর্ট করব গাইস, 2x দিয়ে এটিম সাপোর্ট করব। আচ্ছা আপনি একটু থাকেন, আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা আচ্ছা কি আমি তো আজ না আগে দেয় ভাই আজকে উইন হবে, দেখা যাক। লেটস সি আজকে হ্যাঁ টপ 1 এর ম্যাচ আছে আর আজকের ম্যাচ আছে, দুটো টিমের ম্যাচ আছে। আমার মনে হয় আর আজকের ম্যাচ নেই 26 তারিখে না, ওই যে ইয়া দেখলাম যে স্কেজুয়াল দেখলাম যে স্কেজুয়ালে কি দিল তাহলে? 26 তারিখ তো না না, এটা গ্রুপ 26 তারিখে ফাইনাল হবে না, কি বলো? অনেক বেশি এক্সাইটিং তাদের খেলার দাঁত দেখার জন্য আমি নিজে অধীর আগ্রহে বসে আছি। যেরকম আর আজকে বাংলাদেশ সমান দুই টিমের খেলা নাই কাছ থেকে এবং আসছে যে একটা টিম তাদের খেলার ধাঁচ ভাই এত কনফিউজ করো না তো, শিওর আনি দাঁড়াও। এনজয় করেছি বাট মন তো রে বলি যত কোথায় 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 সিএস 19 তারিখ আর 26 তারিখ সিএস। আচ্ছা 26 তারিখেও ম্যাচ, আবার 3 তারিখেও ম্যাচ। আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। একটা টিম করেছে তা আজকে ম্যাচ কি আজকে হবে না? আজকে জবের কাছে খেলা আজকে হবে না? খেয়াল রাখেছে খেয়াল রাখে। আচ্ছা আচ্ছা তাহলে বাংলাদেশ ওপেনের ম্যাচ হবে না তাই তো? যদি ওইটার প্রভাব ওই বাকি টিমগুলোর ক্ষেত্রে মানে আরএসকে আর বাংলাদেশ ওপেন কারো ম্যাচ হবে না নাকি? তাহলে হচ্ছে গিয়ে আই গেস ভালো রেজাল্ট কিন্তু স্টার্টিং এ 2-3 রাউন্ডে চলে আসবে যেমনটা ছিল। আরএসকে খেলা এখন আছে, দাঁড়াও প্রথমে তো একটা টাইম টেবিল দিছিল, ওইটা টাইম দেখে আসি তাহলেই বুঝবো নি। দাঁড়াও ওয়েট করো। টিকেরা ফার্স্ট রাউন্ড জিতে নিল এবং আরামসে হচ্ছে কোনো প্রেসার ছাড়া আই কত নাইসে ভাইয়া এরা এই যে এই পাগল ম্যাচ আছে তো, এই যে দেখো না আছে এই যে সুইচ স্টেজ এই যে 1-0 7টার দিকে ম্যাচ আছে তো, তারপর টিভি 0 এই যে দুইটা টিমের ম্যাচ আছে যে 7টা 8টার দিকে ম্যাচ আছে তো, তাহলে একটা টিমই রাখবে এবং রাখা উচিত। এই তো ম্যাচ আছে তো, কে বলতেছে আজকে হবে না? এই যে আছে তো। ব্যাপার ইনক্লুড করতে চাইবো আমরা খুব পরবর্তী রাউন্ডগুলো যাব ম্যাচগুলোর সাথে যুক্ত হব। তবে আমাদের রাজশাহীতে এখন আজান দেয় না, রাজশাহীতে সবার লাস্টে আজান দেয়। আবার আপনাদের সাথে যারা আসলে তারপর আমি যাবো। যুক্ত থাকুন আমাদের সাথে, এখন অনেক চমৎকার চমৎকার হবে 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 ম্যাচ হবে ম্যাচ হবে। ছোট্ট ব্রেকের পর আবারও চলো এই যে দেখো কে বলছে ম্যাচ হবে না, এই যে এনকে ভার্সেস 2xg হবে, আরএফএক্স ভার্সেস এনডিটি হবে, তারপরে এই যে সুইচ স্টেজ আর কি, ঠিক আছে। এটাতে কি বলে যে আরএসকে থাকবে আর আজকে সাথে মেবি জেবি হবে, আর বাংলাদেশ টপার থাকবে, আর বাংলাদেশ টপারের সাথে আরেকটা টিমে খেলা হবে। আমি একটা টিকটক বানাই ফেলাই। কোল ভাই কালকে কি টুর্নামেন্ট আছে? হ্যাঁ কালকে কালকে আছে, কালকে বিয়ার র্যাঙ্ক হবে, কালকে অবশ্যই আছে, কেন হবে না? কালকে বিয়ার হবে, বিয়ার বিয়ার বিয়ার। ও ব্রেক দিছে 2 মিনিটে।
আরে আসরের নামাজের ওয়াক্ত এমনি হয়ে গেছে, তোমরা কি বলে নেটে সার্চ করে দেখো, নামাজের ওয়াক্ত অনেক আগে হয়ে গেছে আরো। এই টাইমের মধ্যে একটা টাইমে পড়লে হয়ে যায়। রেড মুভ বড় হয়ে গেছে, চিল্লাই চিল্লাই। যাক ভাই, ভালো লাগছে, খেলা দেখে ভালোই জমজমাট হয়েছে। আর মেয়েদের টিম ভালো, গানটা খেতে লাগছিল, বাট লাভ হলো না। কুল ভাই কালকে কয়টা, কালকে 2:30 ম্যাচ, সেম টাইমে ম্যাচ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে ভাই ব্রেক দিছে, এখন আবারও খেলা আছে। হাজার অডিয়েন্সের সামনে বসে যে ব্যাটল রয়্যাল একদম পুরো রাজার হালে যে কেমন লাগতেছে? ভয় লাগতেছে একটু। কোন ভাই থেকে আসছি। হ্যালো, কি অবস্থা? কোন ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই রেড মুনের ইভেন্টটা জোস হয়েছে, ঠিক আছে, আরো বড় ইভেন্ট হওয়া দরকার আমার, হবে হবে। এটা ফুল বোর্ড, থ্যাংক ইউ। Nico versus Blake. Last man from CR7. And it's the ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। champion of Bangladesh is Team আজকে RHK. ধরো একটা প্রশ্ন, ধরো এই যে এখানে ফাইনাল হয়েছে, ঠিক আছে, আজকে ধরো কাইন্ডা ফাইনালে যাবে, মানে বাইরের দেশে খেলতে, ইন্দোনেশিয়াতে। আজকের সাথে কোন টিম যাবে তোমাদের মনে হয়? প্রতিনিধিত্ব করে, গর্বিত করে সমগ্র দেশকে। তারা শুধু একটি টিম ভাই নয়, ব্রেক তারা যাতে আবার বাড়ায় না দেয় কাল সেদিনকার মতো। ইতিহাস। ওকে, ব্রেক বাড়ায় নাই, চলো। হ্যালো সার্ভাইভার্স, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 ক্ল্যাশ অফ স্কোয়াডস মোডে সবাইকে আবারও স্বাগত আজকে জানাচ্ছি। খেলা হবে আমি আজকে, মুক্তা বানিয়ে আছি আর তোমাদের বাংলাদেশ সাথে, টপ করে। এবং আমার সাথে রয়েছে জয়। থ্যাংক ইউ সো মাচ রুশাদ আপু। এন্ড সেই সঙ্গে আমরা কিন্তু ইতিমধ্যেই উপভোগ করতে পেরেছি দুর্দান্ত কিছু ব্যাটেল, জব ব্রেকারের সঙ্গে কিছু টুর্নামেন্টে যে যার বাসাতে খেলতেছে তাকে আমি শেয়ার করা লাগতেছে, ঠিক আছে, যে ওই খেলতেছে এইসব মানে ম্যাচ জিতে কিন্তু আসলে এই চলে যাবে, দেখা যাক। টিম রেড হকস। সো কংগ্রাচুলেশন জানাতে সেই সর্বপ্রথম সেই দুটো দলকে, সেই সঙ্গে আপকামিং ম্যাচে এন্ট্রি নেওয়ার টিমদের জন্য আজকে খেলা কয়টা হবে? এই দুটো রাউন্ড মানে এই দুই টিমের 2xG আর এনটি খেলবে, তারপর আরেকটা টিমে খেলা আছে আরএক্স আর এইচএফ, এই টিম আর খেলা শেষ হওয়ার পর তারপরে আরএক্স এর উপরে খেলা হবে। আমি অ্যানাউন্স করতে চাই আমাদের ওয়াচ পার্টি খুলনায় যুক্ত থাকা আমাদের কোকাস্টার টুস্টেন। কি অবস্থা ধ্রুব ভাই, এবং কি অবস্থা আমাদের খুলনার অডিয়েন্স? কেমন আছো তোমরা সবাই? একদম কেমন আছে খুলনাবাসী জানিয়ে দেবে জোর সোর একটা আওয়াজে। শাউট কাস্ট হবে এইবার আমি 2xD সাপোর্ট করতে চাই গাইস, 2xD কোনো কথা নাই। আপনাদের পরবর্তী ম্যাচেস গুলোর জন্য পরবর্তী ম্যাচ হতে যাচ্ছে নোভা নাইটস ভার্সেস 2xD। তো 2xD সাপোর্ট করতে যাবে এবার। ব্র্যাকেটে এই যে আরএসকে ভার্সেস জব ব্রেকার্স দেখছো? ব্র্যাকেট দেখতে পাচ্ছি। এন্ড ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিতে সক্ষম হয়েছি যে 2-0 কিন্তু জিতে গিয়েছে আমাদের রেড হক প্রথম ম্যাচ, এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু জব ব্রেকার 2-0 জিতে গিয়েছে, এবং দুটো দলই দেখুন 2-0 জিতেছে। এবার নেক্সট ম্যাচটাও কি আসলে কিছুটা পূর্বাভাস পাচ্ছি কিনা যে তো যারা যারা স্ট্রিমটা দেখতেছো সবাই একটু করে লাইক করে দিও স্ট্রিমটাতে, আর যারা যারা ফেসবুকে দেখতেছো তারাও লাইক করে দিও, যারা ইউটিউবে দেখতেছো তারাও একটা করে রিঅ্যাক্ট করে দিও, আর স্ট্রিমটা শেয়ার না করে দেখলে মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম। যারা ফেসবুক পেজে দেখতেছো আমার যারাটা, আর যারা ইউটিউবে দেখতেছো যে জনেটা স্ট্রিমটাতে লাইকটা করে দিও, আর সাবস্ক্রাইব না করে দেখলে মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যাজ ওয়েল। টুর্নামেন্টের ম্যাচগুলো যদি এনজয় করতে চাও এরকম ভাবে, তো অবশ্যই চ্যানেলগুলোতে চলে আসবে এশিয়া থেকে। এখন কিন্তু আরো দুটো টিমের খেলা হবে, এখন হবে 2xD ভার্সেস নোভা নাইট। আমি নোভা নাইট সাপোর্ট করতেছি, আমি এবার সাপোর্ট করতেছি 2xD। এগুলো কথা। for the best for all the teams, and yes, আমরা দেখতে চাই যে কেমন নোভা নাইট কিন্তু ভালো খেলছে। তোমরা হয়তো লাস্টের দিনে বিআর র্যাঙ্কের লাস্টের ম্যাচগুলো দেখো না, আরএসকে ভার্সেস আরএসকে দুইবার মারছে নোভা নাইট লাস্টে 4v4 ফাইটে 1v4 মেরে দিয়েছে একজন। আমাদের বলতে হবে রেড হক
আর বিডি টপ 1 এর এগেইনস্টে যারা নামাজ পড়তে গেছে। রাউন্ড জিততে পেরেছে এবং বিডি টপ 1 এই যে দুটো ম্যাচ খেলেছে রেড হকের এগেইনস্টে কটা রাউন্ড জিততে পেরেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম লাইনআপ যেখানে রয়েছে এমকে। এখানে প্রশ্ন করছে যে বিজি তখন কি আজকের সাথে যে কয়টা ম্যাচ খেলছে তার মধ্যে কয়টা রাউন্ড দিচ্ছে, এটা কমেন্ট করে জানাও তো তোমরা। এই পারো নাকি? কার কেমন আছে? 2xd থেকে দেখতে পারবো রয়েছে আমাদের সঙ্গে আভান, সাইকো, নোহান, স্প্ল্যাশ এন্ড ইয়ানুশ। ইয়েস, স্প্ল্যাশ খুবই খেলা হবে। খুবই কনসিস্টেন্ট পারফর্মার, যেমনটি ক্র্যাকেন এনকে থেকে শিহান আর আজকে নোভানাইট আভানও কিন্তু কম যান না। FFPC-তে গোল ফাইনালে আছে, ঠিক আছে, ওকে। আর আজকে আর নোভানাইট, ঠিক আছে, দেখা যাক। আজকে খেলতে দেখতে পারি নোহান, আভান, স্প্ল্যাশ থেকে। একটা রাউন্ড আছে, ঠিক আছে। আবানকে বারবার মেনশন করা হচ্ছে, আবান এবং নোহানের যে কম্বিনেশন, আই গেস তাদের এগেইনস্টে যে টিমটা থাকছে নোভা নাইটস, তাদেরকে ভাবতে হবে এই জায়গা থেকে এই দুটো team বারবার, কারণ হচ্ছে- তাদের ফায়ারবল হ্যাঁ। খুবই স্ট্রং। বাট শিহানো রয়েছে নোভা নাইটস থেকে, সো যেহেতু উল্পের টিম সেহেতু আমি ওদের সাপোর্ট করতেছি, এই আর কি। চলো কালাহারি এন্ড নেক্সট রাতে হবে ম্যাপ, আমাদের ম্যাচগুলো ম্যাপ অর্ডার নেক্সট আমরা চলো। পাইনি, আশা Hello. করা যাচ্ছে ম্যাচটা তাতে শুরু, হ্যাঁ, আসো। আমাদেরকে নিয়ে যাবে নেক্সট রাতে। আচ্ছা, ঠিক আছে, থাকো তুমি, হ্যাঁ, আমি যাচ্ছি তাহলে। যদি নিয়ে যায় তবে সেটার Okay. এক্সাইটমেন্ট লেভেলটা কিন্তু একদম শিখরে পৌঁছবে। অডিয়েন্স এখন পর্যন্ত অপেক্ষমান যে একটা নেক্সট্রা, একটা ডিসাইডার রাউন্ড পর্যন্ত অন্তত যাওয়া চাই এবং বারমুডা ম্যাচে যেভাবে আসলে আমরা ওকে গাইস, আমরা কিন্তু আবারও চলে আসছি আর সবাই স্টিমে জয়েন হয়ে যান। নেক্সট ম্যাচ হতে যাচ্ছে এনকে ভার্সেস 2xd। কে কোন টিমকে সাপোর্ট করতেছে একটু কমেন্টে জানাও আমাকে। আর আজকের ম্যাচে উইন খেলা হবে। আর হ্যাঁ আজকেদের আরেকটা ম্যাচ আছে, বাংলাদেশ টপ ওয়ানদেরও ম্যাচ আছে। এবং একতরফা পারফরম্যান্স আসলে দেখেছি, কিছু পারফরম্যান্স দেখা গিয়েছে। যারা খুব বিগ ফ্যান, সাইদ বিগ ফ্যান, থ্যাংক ইউ সাইদ স্টিম আসার জন্য, নিশা থ্যাংক ইউ স্টিম আসার জন্য, মিনহাস চৌধুরী থ্যাংক ইউ স্টিম নামাজ পড়ে চলে আসছে। দুইবার আসতেছে কেন সাউন্ড? হ্যালো, বুঝতে পারছি। তারা কিন্তু একদম open সবথেকে ground চলে গেছে। শেয়ার লিস্টে থাকবে, আবার লাইভ শেষে যে সবথেকে বেশি হাইস্ট শেয়ার থাকবে ওই ইউআইডিটা আমি নিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে দিব। সাইকো থেকে একটা কভার দেওয়ার চেষ্টা করছেন রকেট, এন্ড এই জায়গাতে রাস্তি শট রেঞ্জ আসবেন, ড্যামেজ প্রেস করবেন সাইকো, বেশ ভালো ড্যামেজ জুড়েছিলেন, বাট সময় দেওয়া হবে না রাস্তি 07 কে, ডাউন করে ফেলা হবে। ক্রাশ সোলো প্লেয়ার বেঁচে থাকবেন, আবার চার্জ করছেন ম্যাক্সের দিয়ে, শট রেঞ্জ Nice. প্লেয়ার আসবেন, এন্ড ঠিক ভালো ছিল এন্ড অ্যাঙ্কেরও মোটামুটি ভালো প্লেয়ারই। নাইস, ওই আমরা এই পর্যন্ত আসলে এটা ভালো ছিল। সাইড অফ 2x আবার সাথে হবে যে ফাহিম শেষ। তিনটা রাউন্ড কিন্তু অলরেডি 2xd রা নিয়ে নিছে গাইস। কিভাবে যদি নক করতে থাকে তবে যারা বগুড়া থেকে দেখতেছি থ্যাংক ইউ শিপন বগুড়া থেকে দেখার জন্য, এন্ড রিফা থ্যাংক ইউ স্ট্রিমটা দেখার জন্য, বিজয় থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। हिंदी पे बोलो ना जरा भी, हिंदी पे बोलूंगी तो बंगाली जो लोग हैं वो समझ नहीं पाएगा। आज के लिए थोड़ा बांग्ला एडजस्ट कर लो, जो लोग मेरे इंडियन ऑडियंस है, क्योंकि ये बांग्लादेश का टूर्नामेंट मैच है ना, तो थोड़ा सा एडजस्ट कर लो, ओके। और बांग्ला थोड़ा बहुत अब समझ जाओगे, करते से ये करते से समझ जाओगे। तो आई एम सॉरी आज हिंदी पे लाइव स्ट्रीम नहीं कर पा रहा हूँ। সবচাইতে ভরসার জায়গা